পৃথিবী গণতন্ত্রে বেসে যাচ্ছে, পৃথিবী সমাজতন্ত্রে বেসে যাচ্ছে, পৃথিবী ধর্মনিরপেক্ষতায় বেসে যাচ্ছে, পৃথিবীর মানুষের ঈমান নিয়ে খ্রিস্টান মিশনারি ষড়যন্ত্র করছে, রাষ্ট্রীয়ভাবে মানুষের ঈমান ডাকাতির পরিকল্পনা করা হয়। আর আপনি লক্ষ লক্ষ মানুষের ভিতর দাঁড়িয়ে আপনি জুলুমের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলবেন না। আপনার মতো হাজার দায়ী আপনি যত বড় পপুলার হন, আল্লাহর দরবারে এক পয়সারও আপনার দাম নাই, এক পয়সার দাম। হিন্দুস্তান থেকে ইসলামের পতাকা ওড়া শুরু হবে, বাংলাদেশ হয়ে, পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে, হিন্দুকুশ পর্বত পেরিয়ে আপনার যাবে হলো বুখারা সমরকন্দ হয়ে, মিশর হয়ে, আপনার বায়তুল মাকদিস পর্যন্ত, জাজিরাতুল আরব পর্যন্ত এই শতাব্দীতে খিলাফত ফিরে আসতেছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে তো যুবকরা? ইনশাআল্লাহ। আধিপত্যবাদী হিন্দু শক্তির মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে আগামীতে লড়াই হবে ইনশাআল্লাহ। যার পথ যত বেশি, কিয়ামতের দিন আল্লাহর কাছে তার জবাবদিহি তত বেশি। যেমন আমাদের বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বাংলাদেশে যা কিছু হবে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তাকেই জবাবদিহি করতে হবে। বাংলাদেশে দুর্নীতি হয়, এটার জবাব কি আমি দেব না, এটার জবাব উনি দিতে হবে। বাংলাদেশে টাকা পাচার হয়, এটার জবাব আল্লাহ আমার কাছে চাইবে না, ওনার কাছে চাইবে। বাংলাদেশে কোনো মানুষ যদি জুলুমের শিকার হয়, কোনো মানুষ যদি আপনার অত্যাচারের শিকার হয়, এটার জবাব কিয়ামতের দিন ওনার কাছে দেওয়া লাগবে। এজন্য জুলুম, অত্যাচার, দুর্নীতি এগুলো যদি রাষ্ট্র থেকে দূর করতে চান, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে দূর করা যাবে না, ব্রিটিশের আইন দিয়ে দূর করা যাবে না, ব্রিটিশের বিচার সিস্টেম দিয়ে দূর করা যাবে না। এগুলো একমাত্র দূর করতে পারে কোরআন, এগুলো একমাত্র দূর করতে পারে কে? এই জন্য শুনেন, যে কথাটা আমি বলতে চাচ্ছি ভালো করে বুঝেন। একটা বংশ হলো বানু ইসরাইল, আরেকটা বংশ হলো বানু ইসমাইল। মানে এক পিতা থেকে দুইটা চ্যানেল আসছে। পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতা কে? বলেন না যুবকরা, আমাদের জাতির পিতা কে? এটা আমাদের বাংলাদেশে তামাশা চলে। শুনেন, যারা ক্ষমতায় আসে তাদের নেতাকে জাতির পিতা বানিয়ে ফেলে। এটা কি তামাশা? পৃথিবীতে মুসলমানদের জাতির পিতা একজনই, এর বাইরে আর কোনো জাতির পিতা নাই, এর বাইরে আর কোনো জাতির পিতা নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, আনা ইবনে আব্দুল্লাহ। আমার এক নম্বর পরিচয়, আমি আব্দুল্লাহর ছেলে। বুখারী শরীফের বর্ণনা। দুই নম্বর পরিচয় দেন, আনা মিন কুরাইশ। আল্লাহ তাআলা আমাকে কুরাইশে পাঠিয়েছেন। তিন নম্বর পরিচয় দিচ্ছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। চার নম্বর পরিচয় দিচ্ছেন, আনা বাশারাতু ঈসা। তিন নম্বর পরিচয় দিচ্ছেন কি? আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আমার তিন নম্বর পরিচয় হলো আমি আমার পিতা, মানে আমাদের জাতির পিতা, যিনি মিল্লাতে ইব্রাহিম নিয়ে এসেছেন, যিনি শিরকের বিরুদ্ধে লড়াই শিখিয়েছেন, যিনি মূর্তির বিরুদ্ধে লড়াই শিখিয়েছেন, যিনি কুফরের বিরুদ্ধে লড়াই শিখিয়েছেন, যিনি আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়াই শিখিয়েছেন, যিনি কুফার শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়াই শিখিয়েছেন, তিনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। তিনি আমাদের জাতির পিতা হযরতে, বলে না যুবকরা, কথা বলে না, তিনি আমাদের জাতির পিতা হযরতে মিল্লাত আবিকুম ইব্রাহিম। এজন্য ইব্রাহিমের চেতনা মূর্তি গড়া না, ইব্রাহিমের চেতনা হলো মূর্তি ভাঙ্গা। মূর্তি থাকবে মন্দিরে, মন্দিরে মূর্তি থাকবে, আমাদের কোনো সমস্যা নেই। হিন্দুরা মন্দিরে একটা না 20টা বানাক, তাদের কাজ। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালে সেই মূর্তি ভেঙ্গে দেওয়া, এটা হলো ইব্রাহিমের চেতনা। মূর্তি বানানো, এটা হলো নমরুদি ফেরাউনি চেতনা। যে কথাটা বলতে চাচ্ছি শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার এক ছেলে ইসহাক, আরেক ছেলে ইসমাইল জবিহুল্লাহ। এই যে সামনে আমরা কুরবানি করব, এই যে সামনে আমরা হজে যাব, হজে আমরা যা কিছু করি, উমরাতে এই যে আমরা সাফা মারওয়ায় সাই করি, 7 চক্কর দেই, আমাদের জাতির পিতার স্মৃতি। মিনাতে যাই, আমাদের জাতির পিতার স্মৃতি। কুরবানি করি, আমাদের জাতির পিতার স্মৃতি। শয়তানকে কঙ্কর মারি, আমাদের জাতির পিতার স্মৃতি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে উসুল দিয়েছেন, দ্বীন হানিফ দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, সেই দ্বীনের নাম দ্বীন হানিফ। সেই ধর্মের মূলনীতি এসেছে কার থেকে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, মনোযোগ, ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলে ইসহাক, আরেক ছেলে ইসমাইল। ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। এটা একটা চ্যানেল। ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী, তার পিতা ইয়াকুব তিনিও নবী, তার দাদা ইসহাক তিনিও নবী,
তার দাদার দাদা ইব্রাহিম তিনিও নবী। এই যে একটা চ্যানেল, ইব্রাহিম ইসহাক, যুবকরা ভালো করে বুঝবেন, ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইউসুফ, এই যে চ্যানেলে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ডাক নাম ছিল ইসরাইল। এই ইসরাইলের দিকে নিসবত করে ওই চ্যানেলকে বলা হয় বানু ইসরাইল। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাইলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। এই চ্যানেল অর্থাৎ বানু ইসরাইলের নেতৃত্ব সব সময় দিয়েছেন নবীগণ, অর্থাৎ বনি ইসরাইলের লিডারশিপ, বনি ইসরাইলের লিডারশিপ সব সময় কাদের কাছে ছিল? বনি ইসরাইলের লিডারশিপ সব সময় ছিল নবীদের কাছে। বনি ইসরাইলকে সব সময় নেতৃত্ব দিয়েছেন নবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন আই কুল্লামা ইনতাকালা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ একের পর এক রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। কুল্লামা হালাকা ইনতাকালা নবিয়্যুন, একজন নবী দুনিয়া থেকে গিয়েছেন, বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আরেকজন নবী পাঠিয়েছেন। আরেকজন গিয়েছেন, বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। আরেকজন গিয়েছেন, বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এইভাবে সব সময় বনি ইসরাইলের নেতৃত্ব, বনি ইসরাইলের ক্যাপ্টেন্সি, বনি ইসরাইলের লিডারশিপ কাদের কাছে ছিল? নবীদের কাছে ছিল। তো আল্লাহ ওই যে শুরু করেছেন ইসহাক থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, মনোযোগ, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ যত নবী পাঠিয়েছেন, সব পাঠিয়েছেন আল্লাহ ওই চ্যানেলে, বনি ইসরাইলের চ্যানেলে। এদিকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল, ওই চ্যানেলের নাম বনু ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালামের যুগের প্রলয়ঙ্কারী বন্যায় যখন কাবা শরীফ, যেটা ফিরিস্তারা প্রথম বানিয়েছিলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস ইল্লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, পৃথিবীর প্রথম বরকতপূর্ণ ঘর কাবা শরীফ, যেটাকে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা নির্মাণ করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে প্রলয়ঙ্কারী বন্যা যখন হয়েছিল, কাবা শরীফের স্ট্রাকচার, কাবা শরীফের অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মক্কার দুদু মরুভূমিতে, যেখানে কোনো মানুষ পৃথিবীতে আসেনি কখনো, ওই মক্কার দুদু মরুভূমিতে ধ্বংস হয়ে যাওয়া কাবা শরীফের স্ট্রাকচার, আপনার অবকাঠামো আবার নির্মাণ করলেন। তো স্বাভাবিকভাবে আপনি যখন বিশাল একটা কাজ করেন, তখন মালিকের কাছে চাইলে মালিক যা চায় তা দিয়ে দেয়। কেন? আপনার দ্বারা তার একটা বিশাল কাজ হয়েছে। তো শুনেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, আবার নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনার নির্দেশে এই বিজন মরুভূমিতে, যেখানে মনুষ্য সভ্যতা নাই, মানুষের পা পড়ে নাই, এই বিজন মরুভূমিতে পানি নাই, খাবার নাই, গাছ নাই, ছায়া নাই, চতুর্দিকে রাক্ষসের মতো, পাহাড়ের মতো, পাথরের পাহাড় হা করে থাকিয়ে আছে। এই চতুর্দিকে যখন পাহাড় ঘেরা একটা ছোট্ট পাহাড়ের পাদদেশে আল্লাহ আপনার নির্দেশে কাবাঘর নির্মাণ করেছি। কাবাঘর নির্মাণ করে যতগুলো দোয়া করেছেন, আল্লাহ সব দোয়া কবুল করেছেন। দোয়া নম্বর 1, রব্বি জাল হাদাল বালাদা আমিনা, রব্বি জাল হাদাল বালাদা আমিনা। আল্লাহ মক্কাকে নিরাপদ করে দেন, কিয়ামত পর্যন্ত মক্কা নিরাপদ। মান দাখালাহু কানা আমিনা। শুধু মানুষ না, মক্কায় আপনি একটা পশুকে এমনি হত্যা করতে পারবেন। 2 নম্বর দোয়া করেছেন, আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিকে প্রশস্ততা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটা করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোনটা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি কোরআন তিলাওয়াত করবেন। 1 নম্বর কাজ। তো রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ মক্কা তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান। দেখেন, এরপরে তারা দোয়া করে গিয়েছেন। এরপরে দেখেন, আল্লাহ এই বংশে কোনো নবী পাঠান নাই, সব পাঠাইছেন এই বংশে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ পৃথিবীতে একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পৃথিবীতে মাত্র একজন নবী পাঠিয়েছেন। আল্লাহ তাদের পরে সব নবী পাঠিয়েছেন ইসরাইলের বংশে, ইসহাকের বংশে। আর ইসমাইলের বংশে আল্লাহ তাআলা মাত্র একজন রাসূল পাঠিয়েছেন। তিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদ ওয়ালাদি আদম, তাজদার মদিনা, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা করে ভালো করে বুঝেন, শুনেন। বনি ইসরাইলের শেষ নবী ঈসা। বলেন, বনি ইসরাইলের শেষ নবী ঈসা।
ভাই শুনেন, একটা আকীদার ওয়াজ করবে, একটু ভালো করে শুনবেন। বনি ইসরাইলের শেষ নবী আমার তো আলী আকবর ভাই বলতেছে, আপনারা তো কথাই বলতেছেন না, বুঝলাম না। আপনারা কি কথা কইবেন না চুপ থাকবেন? তাহলে একটু কইবেন সবাই। বলেন বনি ইসরাইলের শেষ নবী। যুবকরা বলেন বনি ইসরাইলের শেষ নবী। শুনেন, পৃথিবীতে মানুষ নবীদেরকে নিয়ে কত ধরনের জঘন্য আকীদা লালন করে। ঈসা আলাইহিস সালাম ছিলেন খ্রিস্টানদের নবী। এই যে আজকে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধর্মের মানুষ অনুসরণ করে, সেই ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। তো খ্রিস্টান ধর্মে একটা গুরুত্বপূর্ণ আকীদা, যেটাকে আমরা বলি তৃত্ববাদ। আরবিতে বলে সালিসু সালাসা, তৃত্ববাদ। এই যে ডিসেম্বরের মাসের 25 তারিখ দেখবেন আপনার পুরা ইউরোপে বড়দিন পালন করে, সব মার্কেট বন্ধ, পুরা ইউরোপে ছুটি, সব খেলাধুলা বন্ধ, সব বড় বড় সেলিব্রিটি, আমাদের তরুণ প্রজন্ম যাদেরকে সেলিব্রিটি বলি, আমরা বলি এগুলা সেলিব্রিটি না, এগুলা যদি হেদায়েত না পায় তাহলে সবগুলো হলো জাহান্নামের লাকড়ি। তো দেখবেন ডিসেম্বরের 25 তারিখ যখন আসে, সব সেলিব্রিটিরা কি করে, বড়দিনের পোস্ট দেয়। আমাদের পত্রিকা শুভ বড়দিন, আমাদের রাজনীতিবিদরা, এ শুনেন, রাজনীতির থেকে ইমান বড়। বলেন ইমান বড় না রাজনীতি বড়? আপনাদের ময়মনসিংহে মনে হয় রাজনীতি বড়। এ বলেন ইমান বড় না রাজনীতি বড়? নেতা বড় না ইমান বড়? বলেন নেতা বড় না ইমান বড়? দেখেন যেখানে শিরিক হয়, যেই উৎসবের ভিত্তি শিরকের উপর, যেই উৎসবের ভিত্তি শিরকের উপর, সেই উৎসবে অংশগ্রহণ করা হারাম, শুভেচ্ছা জানানো হারাম, সেই উৎসবে যে খাবার তৈরি করা হবে এটা খাওয়াও হারাম। এটাকে কেউ যদি হালাল মনে করে এবং এখানে যদি কেউ শুভেচ্ছা জানায়, তার ঈমান থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। এজন্য হিন্দুদের পূজায় যাওয়া হারাম। বলেন হিন্দুদের পূজায় যাওয়া, বড় আস্তে বললেন, হারাম। হিন্দুদের পূজায় যাওয়া হারাম, কোন যদি তবে কিন্তু ছাড়া, কোন যদি তবে কিন্তু ছাড়া। আবার বলি, কোন যদি, আমি তো দলিল দিলে অনেক দলিল দিতে পারবো। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার সুনানুল কুবরাতে এনেছেন, আরো অসংখ্য দলিল আছে, দলিলের দিকে যাচ্ছে না, শুধু মাসালাটা বলি। কোন যদি ছাড়া, কোন তবে ছাড়া, কোন কিন্তু ছাড়া, যেখানে শিরিক হয়, পূজায় শিরিক হয়, মানুষ কি করে, মূর্তির নামে সিজদা করে। বড়দিনে কি হয়, শিরিক হয়। বড়দিনে কেমনে শিরিক হয়? আমাদের আকীদা কি, লাম ইয়ালিদ ওয়ালাম, না নাম আসতে বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম। আমরা তো কুলহুয়াল্লাহ ফু দেই, কারো পেট ব্যথা 3 বার কুলহুয়াল্লাহ বলে ফু দে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ, আমি এটা বিরোধী না। অথবা মনে করেন কারো বাসায় জিনে ধরে, তখন সাইরকুল লেখে, কুল আউযু বিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, গাছে লটকাই দে যাতে আম ভালো করে ধরে, পুকুরে লটকাই দে যাতে মাছ পায়। এগুলো হালাল, এগুলো একটা সমস্যা নাই। কিন্তু শুনেন, এই যে আমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা আমাদের সংবিধান। আল্লাহ তাআলা ঈমান আর শিরকের ভিতর পার্থক্য সৃষ্টি করেছেন সূরা কাফিরুনে। তারপর কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহ তাআলা আমাদের তাওহীদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 5টি আকীদা শিখিয়েছেন। আমরা কুল পড়ি ঠিক, সারা জীবন কোরআন তিলাওয়াতই করি, অথচ আমরা কোরআনের বুঝ নেওয়ার চেষ্টা করি না, কোরআন বুঝার চেষ্টা করি না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিয়ামতের দিন সব নবী, আমাদের নবী আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইন্না হাযাল কওম ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আমি তার হাফেজ না, জন্য পুরো আয়াতটা আসতেছে না, যে আল্লাহ আমার কওম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে ছেড়ে দিয়েছিল। ময়মনসিংহের মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছিল। কোরআনকে কেমনে ছাড়ছেন? আপনি তো প্রত্যেক তারাবিতেই তো খতম হয়, খতম হয় না? এত হিস খানা, কোরআনকে ছাড়লেন কেমনে? আপনার মেয়ের, আপনার ছেলের পরীক্ষা ভালো, হুজুরদের থেকে কুল হুয়াল্লাহ পড়ে পানি ফোড়া দিয়ে খান, জিনে ধরলে ফু দেন, তাহলে কোরআন ছাড়লেন কেমনে? দেখেন কোরআন দিয়ে ফু দেওয়া জায়েজ, মাসালা সমস্যা নাই, কিন্তু নবীজি বলবেন হাযাল কুরআনা মাহজুরা, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আল্লাহ আমার সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল। তাফসীর ইবনে কাসির খুলেন, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তারাকা তাদাব্বুরাহু ওয়া তাফাক্কুরাহু, কোরআনকে ছেড়ে দিয়েছে মানে কি? কোরআন বোঝার চেষ্টা করে নাই, কোরআন জানার চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা কি বার্তা দিয়েছেন, এটা বোঝার চেষ্টা করে নাই, এটা জানার চেষ্টা করে নাই, এটা অনুধাবনের চেষ্টা করে নাই। এজন্য কোরআন শুধু তিলাওয়াতের মধ্যে সারা জীবন কাটালেই হবে না,
কোরআন তিলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত। আপনি এক হরফ পড়বেন, কমসে কম 10টা নেকি পাবেন। যারা বলে অর্থ অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই, এগুলো হলো গন্ডমূর্খ, এগুলো হলো মুস্তাশরিকিনদের মিশন। কোরআন তিলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত, বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব, এটা ভিন্ন ইবাদত। কিন্তু আপনি সারা জীবনই তিলাওয়াতই করবেন নাকি কোরআন বুঝারও প্রয়োজন আছে? আছে। এজন্য আমরা কোরআন বুঝি না। আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন আমরা পড়ি, কুলিয়া আইয়ুহাল কাফিরুনের তাফসীর করলে আজকের কোনো বক্তা ওয়াজ করতে পারবে না, পুরো সময় আমাকে দিতে হবে। কারণ এখানে সেকুলারিজমের খণ্ডন আছে, এখানে ন্যাশনালিজমের খণ্ডন আছে, এখানে সোশ্যালিজমের খণ্ডন আছে। সারা দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে সকল কুফরি মতবাদ আল্লাহ এক সূরায় খণ্ডন করে দিয়েছে, এক সূরায় আল্লাহ খণ্ডন করে দিয়েছে। এখন এই ওয়াজ করলে কবেন হুজুর জঙ্গি, বুঝেন না কথা? এখন আমরা ইসলামরা মনে করছি রসালো, হুজুর কান্নাকাটি করে আসমানের উপরের ওয়াজ করবে, হুজুর কান্নাকাটি করে জমিনের নিচের ওয়াজ করবে, হুজুর ভালো, ওই বক্তা ভালো। আরে বেটা, তোর পৃথিবী গণতন্ত্রে বেসে যাচ্ছে, পৃথিবী সমাজতন্ত্রে বেসে যাচ্ছে, পৃথিবী ধর্মনিরপেক্ষতায় বেসে যাচ্ছে, পৃথিবীর মানুষের ঈমান নিয়ে খ্রিস্টান মিশনারি ষড়যন্ত্র করছে, রাষ্ট্রীয়ভাবে মানুষের ঈমান ডাকাতির পরিকল্পনা করা হয়। আর আপনি লক্ষ লক্ষ মানুষের ভিতর দাঁড়িয়ে আপনি জুলুমের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলবেন না। আপনার মতো হাজার দায়ী আপনি যত বড় পপুলার হন, আল্লাহর দরবারে এক পয়সারও আপনার দাম নাই, এক পয়সার দাম। এই তো ভাই পেছ লাগাই দিলেন ভাই। আমি আল্লামা, এটা কে কইল আপনারা? আন্তাজি হুদাই। আমি কোনো আল্লামা না ভাই, আল্লামার আইন যে আইনের যোগ্যতা আমার নাই, এগুলা হুদাই ভাই, বুঝছেন? আমাদের দেশের মানুষ কি মনে করে, বেশি কষ্ট পাইয়েন না। আমাদের দেশের মানুষ করে মনে করে যে যত বড় ভাইরাল সে তত বড় আল্লামা। হুজুর আমার কথা কষ্ট পাইয়েন না, এটা বাস্তবতা কিনা? বাংলাদেশের সবচেয়ে বড় আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব, ওনার কোনো ফেসবুক আইডি নাই, আছে? ওনার ফেসবুক আইডি আছে? হাটহাজারীর মুফতি কেফায়েতুল্লাহ সাহেব, ওনার ফেসবুক আইডি আছে? মুফতি দেলোয়ার সাহেব, ওনাদের ফেসবুক আইডি আছে? নাই। এজন্য এই ক্রমা থেকে আমাদের, মানে এই যে একটা মানসিকতা, এটা থেকে আমাদের বের হতে হবে যে যে যত বড় ভাইরাল সে তত বড় আল্লামা। আল্লাহ আগে আমাদের হেদায়েত দান করবে। তাহলে বলছিলাম কোরআন বুঝার প্রয়োজন আছে না নাই? যুবকরা বলেন, কোরআন বুঝার প্রয়োজন আছে না নাই? যেটা বলছিলাম, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস আমাদেরকে আকীদা শিখাচ্ছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মনোযোগ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো বাপ নাই। বলেন আল্লাহর কোনো বাপ, বলেন আল্লাহর কোনো বাপ আছে নি? কেউ যদি বলে আল্লাহর বাপ আছে, তার ঈমান থাকবে? বলেন আল্লাহর কোনো বাপ, বউ, ছেলে, কথা কয় না, ছেলে, মেয়ে, বলেন হাত তুলেন সবাই, বলেন আল্লাহর কোনো বাপ, হাত নেড়ে বলেন আল্লাহর হাজির নাজির, আল্লাহর কোনো বাপ, ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, আল্লাহু আহাদ, বলেন আল্লাহু, বলেন না এক আঙ্গুল সাদা আঙ্গুল তুলে বলেন আল্লাহু, আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আল্লাহু, বলেন আল্লাহু, আমাদের আল্লাহ এক, বলেন আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ, জোরে বলেন না আমাদের আল্লাহ। আমরা দুই খুদা মানি, আমরা তিন খুদা মানি, আমরা বহু খুদা মানি। দেখেন হিন্দুরাও খুদা মানে, কিন্তু বহু খুদা, বহুত্ববাদী। ভারতকে বলা হয় 33 কোটি দেবতার দেশ, তারা বহুত্ববাদী। খ্রিস্টানরা খুদা মানে 3 খুদা, তারা তৃত্ববাদী। ইহুদিরা খুদা মানে 2 জন, তারা দ্বিত্ববাদী। আমরা বহু খুদা মানি না, আমরা 3 খুদা মানি না, আমরা 2 খুদা মানি না, আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, আমরা বলবো লা ইলাহা। আমার মতো হাত মুষ্টিবদ্ধ করে তুলে বলেন, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, আমরা বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ এক, এক আল্লাহর বাইরে পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত করি না। এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে আমরা মাথা নত করি লা ইলাহা ইল্লাল্লাহ। নব্বতে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। মিয়া তামসা করেন না, তামসা করেন। আপনি অমুকের সৈনিক, জয় বাংলা, হাসে কি আমাদের মাঠে কোনো কামে লাগবে না, খবরে লাগবে না। আপনি জয় বাংলা 1000 বার বলেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখতে হবে, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় স্লোগান একটা আছে নেই?
ভাই আপনি বিএনপি করেন, জামাত করেন, ইসলামী আন্দোলন করেন, যা মন চায় করেন, কিন্তু মনে রাখতে হবে সারা দুনিয়ার মুসলিম আমরা যারা, আমাদের জাতীয় স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ উত্তম বদলা দান করুন। এগুলো একটা ইসলামের এক একটা বুলেট ইনশাআল্লাহ। এই প্রজন্ম ইনশাআল্লাহ, আমি তো সবসময় বলি হতাশ হবেন না। অনেকে দেখছেন যে ইসরায়েল এত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তারা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করবে, আর সাতারা মাতার গ্রেট ইসরায়েল কিছুই পারবে না ইনশাআল্লাহ। এই প্রজন্মই বিশ্বাস করেন, হিন্দুস্তান থেকে ইসলামের পতাকা ওড়া শুরু হবে, বাংলাদেশ হয়ে, পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে, হিন্দুকুশ পর্বত পেরিয়ে আপনার যাবে হলো বুখারা সমরকন্দ হয়ে, মিশর হয়ে, আপনার বায়তুল মাকদিস পর্যন্ত, জাজিরাতুল আরব পর্যন্ত এই শতাব্দীতে খিলাফত ফিরে আসতেছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে তো যুবকরা ইনশাআল্লাহ? আধিপত্যবাদী হিন্দু শক্তির মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে আগামীতে লড়াই হবে ইনশাআল্লাহ। সে আবার আল্লামা কইলেন, সে আবার আল্লামা কইলেন। আরে না শুনেন, তাহলে যেটা বললাম, আমাদের আকীদা হলো আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর কোনো ছেলে আছে? বলেন আল্লাহর কোনো ছেলে? বলেন না যুবকরা, আল্লাহর কোনো ছেলে, আল্লাহর কোনো মেয়ে নাই। এখন খ্রিস্টানরা কি আকাম করছে? খ্রিস্টানরা বলে আল্লাহর পোলা আছে, আল্লাহর বউ আছে। এখন আল্লাহর পোলাকে আমাদের নবী ঈসা, উনি আল্লাহর ছেলে। আল্লাহর বউকে বলে আমাদের নবীর মারিয়াম, উনি আল্লাহর বউ। এই আল্লাহ এক ফ্যামিলি, দেখেন তারা প্যাকেজ সাজাইছে, আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর ছেলে। আল্লাহর বউ হইল মারিয়াম, আর আল্লাহর ছেলে হইল ঈসা। তিনজনে মিলে তৃত্ববাদ, তিনজনের সংসার তৃত্ববাদ, সালিসু সালাসা। আপনারা জানেন 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় কারা ছিল? প্রাতিষ্ঠানিকভাবে ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মনোযোগ দিয়ে শুনেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ছিল? রাষ্ট্র ক্ষমতায় ছিল। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করত? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ থেকে কি আনতো? পাদ্রি আনতো। পাদ্রি আনতো কাদেরকে? মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য। আমাদের বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের কাজ এখনো আছে না নাই? যাক, তো তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ভাই আস্তে আস্তে আগান, কথা বলা যাবে না। আপনারা যদি এলোমেলো হয়ে যান তাহলে আমি আর কথা বলতে পারবো না। কারণ আমি তো ওই একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই ছায়ায়, এই ওয়াজটা আমি করি না, বুঝলেন? এই জন্য কথা বোঝার প্রয়োজন আছে না নাই? তো হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ লিখেছেন, এক খ্রিস্টান পাদ্রী একদিন সাহারানপুরে ফজরের পরে দেখে একজন মুসলিম আপনার কাঁধে জোয়ান নিয়ে ক্ষেত থেকে আসতেছে। তো খ্রিস্টান পাদ্রী বললো, এরে তো আমি বুঝাতে পারবো, কারণ আলেমদের সাথে তো পারে না, কখনো পারে না, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আমাদের সামনে কোনো বাতিল কখনো দাঁড়াতে পারেনি, এখনো পারছে না। আমাদের আগামী প্রজন্ম যারা, কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তো যে কথা বললাম, তো ও দেখছে যে একজন সাধারণ মানুষ আছে, এরা তো বুঝাতে পারবো। গিয়া বলতেছে, শুনো, খ্রিস্টানরা বলে কি যিশু মানে কে? ঈসা। তো বলে যিশু আল্লাহর ছেলে, বিভিন্ন দলিল দিচ্ছে। এখন যে ব্যক্তি কৃষক, সে তো সাধারণ মানুষ, সে বলছে আচ্ছা যিশু আল্লাহর ছেলে? হ। আল্লাহর ছেলে কয়টা? একটা। আর নাই? এটা কি কইলেন আপনি? আমার বাপ একদম সাধারণ দুর্বল মানুষ, তো আমরা 5 ভাই 2 বোন, আমরা 7 জন। আমরা যদি 7 জন হই, তো আল্লাহর ফুলাবানকে মাত্র একটা হয়, আল্লাহকে এত দুর্বল? ফাবুহিতাল্লাযী কাফার। তাহলে আমাদের আকীদা আল্লাহর কোনো ছেলেই নাই। বলেন আল্লাহর কোনো ছেলেই, সবাই বলেন আল্লাহর কোনো ছেলেই। এখন খ্রিস্টানরা ঈসাকে শুধু আল্লাহর ছেলে বানিয়েছে, ব্যাপারটা এমন না। এই যে তারা, মনোযোগ, এই যে তারা আপনার ক্রিসমাস ডে মানে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। এখন তারা তো বলে যে আল্লাহর ছেলে যেদিন জন্মগ্রহণ করেছেন
এদিন স্বাভাবিক কোনো দিন না। আল্লাহর ছেলে যেদিন জন্মগ্রহণ করেছেন এজন্য বড় দিন, এটা সবচেয়ে বড় দিন। এজন্য তারা আল্লাহর ছেলে মনে করে ডিসেম্বরের 25 তারিখকে বড় দিন পালন করে। এবার বলেন, এই বড় দিনে কোনো মুসলমান শুভেচ্ছা জানাতে পারে? রাজনীতির নামে, ভোটের নামে শুভেচ্ছা জানাতে পারে? বলেন, ভোট বড় না ইমান বড়? আর আসতে বলেন, ভোট বড় না ইমান বড়? তাহলে আমরা ক্রিসমাস ডেতে শুভেচ্ছা জানাবো? বলেন বলেন, আমরা ক্রিসমাস ডেতে শুভেচ্ছা জানাবো? পূজাতে শুভেচ্ছা জানাবো? পূজাতে যাব? মূর্তি নিয়ে নাচানাচি করব? মূর্তির নামে যে প্রসাদ তৈরি করা হবে এটা খাবো? হ্যাঁ, বাংলাদেশ এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দুরা তাদের মতো পূজা করবে, রাষ্ট্র আছে, রাষ্ট্রের পুলিশ আছে, আর্মি আছে, বিজেপি আছে, তারা রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা দিবে। কিন্তু কোন মুসলমান পূজায় অংশগ্রহণ করা কি নাই জায়েজ? আমাদের দেশে এক মন্ত্রী ছিল, এখন পলাইছে। সে কি বলেছে? সে বলেছে, এই হুজুররা, কাঠমোল্লারা ফতোয়া দেয় পূজায় গেলে নাকি ইমান চলে যায়, মূর্তির সামনে নাচানাচি করলে ইমান চলে যায়। ওই কাঠমোল্লাদের ইমান দুর্বল, তাদের ইমান চলে যেতে পারে, আমার ইমান এত দুর্বল না, আমার ইমান জীবনেও যাবে না। পরে আমি গিয়ে চট্টগ্রাম গেলাম বক্তৃতা করতে। আমি গিয়ে বললাম, ভাই ইমান থাকলে না যাওয়ার প্রশ্ন আসে, তার তো ইমান নাই, যাবে কি? তো খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। মনোযোগ দিয়ে বুঝেন, পৃথিবীর যেই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে সেই বাস্তবতার দিকে আমি সংক্ষিপ্ত ইশারা দিয়ে আপনাদের থেকে বিদায় নেব। মনোযোগ। তো খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। এবার আল্লাহর ছেলে মনে করে তারা সিদ্ধান্ত নিয়েছি, কি নিয়েছে? যে আমরা তো বহু গুনাহ আগে করেছি, সামনে আরো বহু গুনাহ করব, আমাদের বাচ্চারা সব গুনাহ করবে, তাহলে আমাদের গুনাহের কাফফারা কি হবে? মনোযোগ। খ্রিস্টানরা বলে আমরা যত গুনাহ আগে করেছি, মনোযোগ, আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ কি করব? তারা বলে আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ আমরা আল্লাহর ছেলে ঈসাকে ফাঁসিতে ঝুলাবো, তাকে শুলিতে চড়িয়ে হত্যা করব, তার রক্ত ঝরাবো। আল্লাহ যেন তার ছেলের ফাঁসির বিনিময় আমাদের সামনের পিছের সব গুনাহ মাফ করে দেন।